গিনি বাকিটা না, এটা ট্রাই করো। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বলছি আজকে মায়ের চোখ দেখানোর ব্যাপারটা ইয়ে করে চশমাটা, তাহলে মেয়েকে স্কুলে দিয়ে একেবারে আমরা ভাবছি চলে যাবো, যাবে? তাহলে তখন তাহলে ইয়ে করে আমি তাহলে রান্নাটা একটু করে নিচ্ছি, আমি তারপরে একসাথে তাহলে বেরোবো। ঠিক আছে, আজকে বুধবার, আজকে মাকে একটু চোখ দেখাতে নিয়ে যাব, তাই জন্য রান্নাগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। এদিকে মুগ ডালটা ভেজে নিচ্ছি, মুগ ডাল করবো। মুগ ডালটা নেড়ে নিলে কি হয়, স্বাদটা অন্যরকম হয়, বেশ ভালো লাগে। ওদিকে আমি ওখানে একটুখানি ফোড়ন দিয়ে দিচ্ছি, কালো জিরে আর উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছে সেদ্ধটা গিনি একদম খেতে চায় না, সেই জন্য চেষ্টা করি ভাজা করার। আর ভাজাটা হলে কি হয়, খেয়েও নেয়। আমি নামমাত্র তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজি, তাতে তাড়াতাড়ি সুবিধা হয়। ওদিকে গিনি উঠে পড়েছে। স্কুলের জামা কাপড়টা আমি নিয়ে যাচ্ছি, ওদিকে এখন মা ওকে চান করিয়ে রেডি করছে। জামা কাপড়টা দিয়ে দেবো, মা তাহলে পরিয়ে দেবে। কি বলেছে পাপা? খাবার ঢুকিয়ে দেয় গাড়ি বোতলে। তুই ঢুকিয়েছিস বোতলের মধ্যে খাবার? না, তাহলে নিজে ঢুকে গেছে। তুই মিথ্যা কথা বলছিস। নিজে ঢুকছে। কি তুই কি করতে পারিস না নাকি ওটা? আগে মুখের খাবারটা শেষ করে তারপর জলটা খেতে হবে। হ্যাঁ, এইখানে বোতল, ঘরের বোতলগুলো তুই করেছিস তো? তুই করেছিস তো? মন্দিতে চাই। ঢুকেছিস টিফিন বক্স? তাতে বন্ধ কর। না, হয়তো ঢোকাতে গিয়েও লেগে যেতে পারে। কি করে ভাঙলি গিনি? ওই গ্লাভ বক্সে ছিল। গাড়ির গ্লাভ বক্স পড়ে গেল, ওটা তুলতো গিনি? এটা কটকটে তো, ওই জন্য ভেঙে গেছে। না গো, এগুলো খুব ভালো। ভালো মন খারাপ করছে গিনি? মন খারাপ করছে না? ভেঙে গেল তো। লাগিয়ে দেবে বাবা। ঠিক আছে, পাপা লাগিয়ে দেবে। নটা গিনি বাকিরা রুটিটা দিয়ে দিবি তো? টাটা গিনি, টাটা। মন দিয়ে পড়াশুনো করবে। হ্যাঁ, স্কুলে যেটা বলবে সেটা। স্কুলে এটা বলবে সেটা একদম। চলো টাটা। তুই বাটারফ্লাই থেকে ভয় পাচ্ছিস? ওয়েদারটা ভালোই আছে আজকে, বলো? বৃষ্টি হবে। টাটা। চলুন, গিনি ওদিকে রওনা হয়ে গেছে, এদিকে উচ্ছে ভাজাটাও প্রায় হয়ে এসছে। আমি একটু হলুদ আর নুনটা দিয়ে দিই, দিয়ে এবার একটু নেড়ে দেবো, ঢাকা দিয়ে দিলেই উচ্ছে ভাজাটা রেডি হয়ে যাবে। ওদিকে ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেলে ডালটা ফোড়ন দিলেও ডালটা রেডি হয়ে যাবে। তারা উচ্ছে ভাজাটা রেডি হয়ে গেছে। আমি এখন এখানে একটুখানি পটল আলু কেটে নিয়েছি, এটা একটু ভাজা করব। মুগ ডালের সাথে কিছু একটা ভাজা না হলে ভালো লাগে না, সেই জন্য ওই একটু মুগ ডালের সাথে এই ভাজা করার জন্য পটল আলু কেটে নিয়েছি। এখানে একটু 5 ফোড়ন দিচ্ছি, 5 ফোড়নের মধ্যে এখানে পটল আলুটা দিয়ে দেবো। আগে পটল আলুর এই যে ভাজিটা করছি, এটা মাও বাড়িতে অনেকবার করে। আমি আমার মায়ের কথা বলছি, মা রুটির সাথে এটা দিতে বেশ ভালো লাগতো। একটু নুন দিলাম আর একটু দেবো হলুদ গুঁড়ো, ব্যাস, আর কিছু দরকার পড়বে না। এবার এটা নেড়ে ঢাকা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। প্রলয় এখানে চলে এসেছে, আমিও চাটা দিয়ে দিচ্ছি, কারণ ও বললো যে শুধু চাই খাবে, আজকে আর কিছু জলখাবার খাবে না। ঠিক আছে, তাই হোক। বাড়ির টিভিটা খারাপ হয়ে গেছে, ও বাড়ির খুবই মন খারাপ, ও বাড়ির সবাইকার। মা বলছে অনলাইনে নেওয়ার জন্য এরকম নাকি হয়েছে। অনলাইনে কি হতে পারে এরকম? হয় না, তাই না? খারাপ তো অনলাইনে হতে পারে, খারাপ অফলাইনে হতে পারে।
আলটিমেটলি ওটা কোম্পানির রেসপন্সিবিলিটি, গ্যারেন্টি চলে গেছে, ব্যাস কোম্পানির দায়িত্ব শেষ। ওই জন্য লোকে এক্সটেন্ডেড ওয়ারেন্টি নেই, যেটা আমরা নিয়েছিলাম। আমাদের টিভিটা কিন্তু অনেক বছরই হলো, 2019 থেকে ধরো 5 বছর এক্সটেন্ডেড ওয়ারেন্টি নিয়েছিলাম। বাড়িতে আজকে মাছটা বার করতে ভুলে গেছিলাম, সেই জন্য ডিম ছিল, ডিমের কারিটা করে নিলাম। এখানে অনেক কিছুই রান্না করেছি, উচ্ছে আলু, মুগের ডাল, ডিমের কারি আর হচ্ছে পটল আলু ভাজা। ব্যাস, রান্না কমপ্লিট। রেডি হয়ে গেছি, প্রহ্লাদ গাড়িটা বার করতে গেছে আর আমি আর মা এখন যাবো নিচে। এই যে মা আর আমি লিফটে উঠে পড়েছি। বাইরে দেখুন মেঘলা আকাশ, 1-2 ফোঁটা বৃষ্টিও পড়ছে। প্রহ্লাদের প্রেডিকশনটাই ঠিক হলো, ও বললো বৃষ্টি হবে মনে হচ্ছে। সত্যি সত্যি বৃষ্টি হচ্ছে, শুরু হয়ে গেছে 1-2 ফোঁটা। যাকে আমরা তো গাড়িতে যাবো, অতটা টেনশন কিছু নেই। এখানে আমরা উঠে পড়েছি গাড়িতে। বাইরে দেখুন মারাত্মক বৃষ্টি হচ্ছে, বাপরে, মনে হচ্ছে না আকাশ ভেঙে পড়েছে। ও বাবা, দেখুন এদিকে একদমই বৃষ্টি হয়নি, রাস্তা একদম খটখটে রোদ। কি অবস্থা, 1 কিলোমিটারের মধ্যে এরকম। যাকে আমরা এখানে কাছাকাছি অনেকটাই চলে এসেছি। আমরা আজকে বাড়ির কাছেই একটি লেন্স কাটের শোরুমে যাব মায়ের চশমা দেখতে। দেখি ওখানে আই টেস্টেরও ব্যবস্থা রয়েছে, আই টেস্টটাও করানোর আছে। ওই দেখুন ডান দিকে চলে এসেছে লেন্স কাটের ওই দোকানটা। চলুন মাকে নিয়ে ভেতরে যাই। ওদিকে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের যে অ্যাটেন্ডারটা ছিল সে আমাদের নাম, ফোন নাম্বার সব কিছু রেজিস্টার করে নিল, কারণ প্রলয়ের এখানে অলরেডি রেজিস্ট্রেশন নেওয়াই আছে। মাকে এখানে বসে ওয়েট করতে বলেছে। ততক্ষণ আমি এখানে চারিদিকে একটু ঘুরে দেখছিলাম যে মাকে কোন চশমার ফ্রেমটা ভালো লাগবে, কারণ মায়ের চশমাটা না অনেক পুরনো হয়ে গেছে, পাওয়ারও চেক করা হয়নি। তাই আমি মাকে বিভিন্ন রকম চশমা পরিয়ে দেখছিলাম যে কোনটা ভালো লাগবে। আপনারাও দেখুন কোনটা ভালো লাগছে। মাকে বললাম এবারে ওইরকম মেটাল ফ্রেম সব কটা নিও না, একটু অন্য টাইপের কিছু না। সেই জন্য মাও ঘুরে ঘুরে দেখছে। মায়েদের মন যেমন হয়, বলছে যে এটা ভালো লাগবে না, ওটা ভালো লাগবে না। বাট নতুনত্ব ট্রাই করতে অসুবিধা কোথায়? যদি আমরা নতুন ট্রাই না করি তাহলে তো আমরা বুঝতেও পারবো না। মা খুব কনফিউজ হয়ে গেছে। তারই মধ্যে মায়ের ওখানে ডাক এলো যে মাকে ওই একটা চোখের এক্স রে টাইপের কিছু করাবে। সেই জন্য মাকে ওখানে ডেকে নিয়ে গেল। এখানে দেখুন মায়ের ওই সেই এক্স রেটা হচ্ছে চোখের। তারপরে ভেতরে অপটিমিস্ট ছিল, সে ওখানে আমাকে ডেকে নিলেন, কারণ মা না এখানকার ভাষায় কমফোর্টেবল না, আর মা ইংরাজিতেও অতটা মায়ের দক্ষতা নেই। হিন্দি তো যা বলে সেটা আর নাই বললাম, থাক। সেই জন্য আমি মাকে ট্রান্সলেট করে করে বলছিলাম যে উনি কী বলছেন। তারপরে উনি দেখে মায়ের চোখের পাওয়ারটা দেখে দিচ্ছিলেন। এখানে যে নাম্বারগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু মা কোনোটাই ছোট হয়ে গেলে আর পড়তে পারছিল না। তাই উনি বললেন যে পাওয়ারটা বেশ ভালোই বেড়েছে, এক চোখের পাওয়ারও বেড়েছে আর এক চোখেরটাও সামান্য বেড়েছে। তারপরে অনেক চেষ্টার পরে একটা পাওয়ারে মায়ের চোখটা ঠিক হলো, সেট হলো। দিয়ে উনি দেখে বললেন যে এই পাওয়ারটা তাহলে আমি লিখে দিচ্ছি, এই পাওয়ারটারই চশমা হবে। তাই জন্য আমিও মাকে বললাম চলো বাইরে এবার যাই চশমার ফ্রেম দেখতে। বাই ওয়ান গেট ওয়ানের অফারও ছিল, তাই দুটো ফ্রেম চুজ করে নিয়ে নিলাম। একটা নিয়েছি ফাইবার ফ্রেম আর একটা নিয়েছি মেটাল ফ্রেম, কারণ মা না ওই মেটাল ফ্রেম ছাড়া অন্য ফ্রেমে অভ্যস্ত না। এই দেখুন
এই দুটো চশমা পছন্দ করেছি, এটা একটা আর এটা একটা। চলো বাড়ি যেতে হবে। আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে, মেয়েকে একেবারে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরব। বাড়িতে এসে মেয়েকেও খাইয়ে দিয়েছি, এখানে আমার খাবার অনেক কিছুই রয়েছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ব্লগ ভিডিওয়ে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।